Hey guys, welcome to back my new video. Guys, আজকে আমরা পিক্সার্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিছুটা এই ধরনের ফটো এডিটিং করতে চলেছি। ওকে, পিক্সার্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই ধরনের ফটো এডিটিং করা খুবই সহজ। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যাট ফার্স্ট গাইস আমরা ওপেন করে নিচ্ছি আমাদের স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটিকে। ওকে, নেক্সট আমরা গাইস আমাদের সেই ফটোটি আমরা সিলেক্ট করে নিচ্ছি। তারপর গাইস ফটোটি নেওয়ার পর আমরা এই পেন্সিল আইকনে ক্লিক করে নেক্সট আমরা চলে যাবো আমাদের টিউন ইমেজে। ওকে, এরপর আমরা গ্যাস এর ব্রাইটনেস কিছুটা প্লাস করে নেব অ্যান্ড যেটা সিচুয়েশান রয়েছে গ্যাস সেটা আমরা কিছুটা প্লাস করে নেব অ্যান্ড যেটা এমএনস রয়েছে সেটা আমরা করে নেবো কিছুটা প্লাস। ওকে, নেক্সট আমরা এখানে করে দেবো এটাকে ডান। এরপর গ্যাস আমরা আবারও পেন্সিল আইকনে ক্লিক করে এরপর এখানে দেখুন একটি পোর্ট্রেট নামের অপশান রয়েছে, সেটার উপরে ক্লিক করে নেক্সট গাইজ আমরা এর স্ক্রিন স্মুথিং যেটা রয়েছে গাইজ সেটা আমরা করে দেবো এখান থেকে 100। ওকে, আর ফেস স্পটলাইট যেটা রয়েছে সেটা আমরা কিছুটা ম্যানেজ করে দেবো। এরপর এখান থেকে করে দেবো এটাকে ডান। ওকে, সো গাইজ এখানে ফেস স্মুথ করা আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। তো এরপর গাইজ আমরা এখান থেকে ফটোটাকে করে নেবো সেভ। এরপর গাইজ আমরা ওপেন করে নেবো আমাদের এই ফটোটিকে পিক্সার্ট অ্যাপ্লিকেশনে আমাদের। তারপর গাইস পিক্সার্ট অ্যাপ্লিকেশনে আমাদের ফটোটি ওপেন করে নেওয়ার পর আমাদের সর্বপ্রথম গাইস হচ্ছে আমাদের ফটোটাকে রিসার্চ করা। সো রিসার্চ করলে কী হবে, আমাদের ফটোটির কোয়ালিটিটা নষ্ট হবে না। ওকে, সো চলুন এখানে টুলস নামের একটি অপশন রয়েছে গাইস, সেটার উপরে ক্লিক করুন। দেন এখানে দেখুন রিসার্চের অপশন রয়েছে, সেটার উপরে ক্লিক করুন। এরপর এখানে আপনাদেরকে একটি বড় সংখ্যা কোনো দিতে হবে, বড় ধরনের সংখ্যা। সো আমি দিয়ে দিচ্ছি নেক্সট। তারপর রিসার্চ করলে এখানে একটি আপনাদেরকে সাজেস্ট করবে একটি নাম্বার দেওয়ার জন্য, সো সেটা আপনারা দিবেন। সো আমি দিয়ে দিচ্ছি 2598। ওকে, এরপর গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি রিসার্চ হয়ে গেছে। নেক্সট আমরা আবার চলে যাবো টুলস অপশানে। এরপর এখানে দেখুন অ্যাডজাস্টমেন্ট একটি অপশান রয়েছে, সেটির উপরে ক্লিক করে এই যেটা গাইজ ব্রাইটনেস রয়েছে সেটা আমরা করে দেবো কিছুটা ডাউন। ওকে, এবং সিচুয়েশানটা রয়েছে গাইজ সেটা আমরা পুরোটাও মাইনাস করে দেবো অ্যান্ড যেটা গাইজ আমাদের হাইলাইট রয়েছে সেটা আমরা করে দেবো কিছুটা মাইনাস। অ্যান্ড গাইজ এখানে এরপর দেখুন ইরেজ অপশানে আমরা ক্লিক করে এখানে একটি ব্যাকগ্রাউন্ড অপশান রয়েছে গাইজ সেটার উপর আমরা ক্লিক করে দেবো। সো ওয়েট করে নেবেন একটু। সো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের এই ইফেক্টটি আমাদের ব্যাকগ্রাউন্ডে ইউজ হয়ে গেছে। ওকে, আর যেখানে গাইজ আপনাদের একটু বাকি থাকবে সেগুলো আপনারা এখান থেকে ইরেজ করে নেবেন। ওকে, সো আমি এই ফটোটাকে এইভাবে এখন জুম করে নিয়ে গাইজ এখান থেকে এইভাবে ইরেজ করে নিচ্ছি, রিস্টোর করে নেবেন গাইজ। ওকে, এরপর গাইজ আমরা এখান থেকে ফটোটি করে নেবো এখান থেকে ডান। এরপর আবারও একবার ডান করে নেব। এরপর গাইজ আমরা এখানে অ্যাড ফটো নামের অপশানটিতে গিয়ে এরপর আমরা এখানে কিছু পিএনজি অ্যাড করে নেব। তো সেগুলোর লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যান, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, সো আমি সেটা অ্যাড করে নিচ্ছি। আমরা ছবিগুলো গাইজ সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে করে নেবো এটাকে অ্যাড। ওকে, এরপর আমরা প্রথম যে পিএনজিটি রয়েছে সেটিকে আমরা সিলেক্ট করে নেবো। এরপর আমরা কিছুটা স্লাইড করে নিয়ে এখানে একটি ব্লেন্ডিং মোড রয়েছে গাইজ, সেটার অপশানে ক্লিক করে আমরা এখান থেকে করে দেবো এটাকে স্ক্রিন। ওকে, এরপর গাইজ আমরা এটা কিছুটা নিচে এইভাবে এখানে অ্যাডজাস্ট করে নেব। নেক্সট গাইজ আমাদের সেকেন্ড পিএনজি যেটা রয়েছে সেটারও আমরা এখানে ব্লেন্ডিং মোড স্ক্রিন করে নেব। ওকে, ব্লেন্ডিং মোড স্ক্রিন। এরপর গাইজ আমরা এটা কিছুটা এভাবে জুম করে নিয়ে এখানে অ্যাডজাস্ট করে নেবো কিছুটা এভাবে। দেন গাইজ আমাদের আবার প্লাস এখানে ক্লিক করে এখানে অ্যাড ফটো অপশানটিতে ক্লিক করে আবারও একটি পিএনজি অ্যাড করে নিতে হবে। ওকে, সো আমি এটাও করে নিচ্ছি অ্যাড। সো গাইজ এটা আমরা অ্যাড করে নেওয়ার পর এরপর গাইজ আমরা এর ব্লেন্ডিং মোড আমরা এখান থেকে করে দেবো এটাকে মাল্টিপ্লে। ওকে, অ্যান্ড গাইজ এটাকে আমরা ফটোটাকে কিছুটা এভাবে জুম করে নিয়ে এটা একটু ফুল হয়ে গেছে। ওকে, সো আমরা ফটোটাকে কিছুটা এভাবে জুম করে নিয়ে এভাবে এখানে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেবো। ওকে, অ্যান্ড গাইজ এখানে আমরা ইরেজ অপশানে ক্লিক করে ইরেজ করে নেবো আমরা এখানে কিছুটা, হার্ডনেস আমরা হাই করে নেবো। নেক্সট আমরা এখানে কিছুটা এভাবে এখানে ইরেজ করে নেবো। ওকে, সো গাইজ দেখতেছেন আমাদের এটাকে পারফেক্টলিভাবে অ্যাড হয়ে গেছে। নেক্সট আমরা এখান থেকে করে দেবো এটাকে ডান। এরপর গাইজ আমরা আবার একবার ডান করে নেব। সো গাইজ আমাদের ফটো এখান থেকে কমপ্লিট দেখতে পাচ্ছেন। আমরা এরপর ফটোটাকে এখান থেকে করে নেবো সেভ করতে যেমন গাইজ উপরে কর্নারে দেখুন একটি অ্যারো রয়েছে, সো সেটির উপরে ক্লিক করে
আমরা এখান থেকে এটাকে করে নেবো গ্যালারিতে সেভ। ওকে, এরপর গাইস আমাদের ফটোটিকে কালারিং করার জন্য আমরা ওপেন করে নেবো আমাদের লাইটরুম অ্যাপটিতে ফটোটিকে। ওকে গাইস, আমরা লাইটিং রুমে আমাদের ফটোটিকে ওপেন করে নিয়েছি। এরপর গাইস এখানে একটি দেখুন কালারের অপশন আছে, সো সেটির উপর ক্লিক করে আপনাদের এখানে যেটা গাইস টিন্ট যেটা রয়েছে সেটা আপনাদের কিছু প্লাস করে নিতে হবে। ওকে, এরপর এই যেটা ভাইব্রেন্স যেটা রয়েছে গাইস সেটা আপনাদের করে নিতে হবে কিছুটা প্লাস। এরপর উপরে দেখুন ওখানে মিক্স কর্নার একটা রয়েছে গাইস, সেটার উপর আমরা ক্লিক করে এই যেটা রেড কালার যেটা রয়েছে গাইস সেটা আমরা করে নেবো কিছুটা প্লাসের দিকে, আই মিন মাইনাসের দিকে করে নেবো গাইস। ওকে, নেক্সট সিচুয়েশনটা করে নেবো কিছুটা প্লাসের দিকে। এখান থেকে গাইস আপনারা আপনাদের মতো আমরা এখান থেকে কালার করে নেবেন। ওকে, সো এরপর আমরা এখানে করেছি ডান। এরপর আমরা এখানে সেভ করার জন্য ফটোটিকে গাইস উপরে দেখুন একটি শেয়ারের অপশান রয়েছে, সো সেটির উপর ক্লিক করে আমরা এখান থেকে করে দেবো সেভ টু ডিভাইস। এরপর গাইস আমাদের ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো গাইস আজকের ভিডিওটি এতটুকুই, ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। এর পরবর্তী দেখা হবে গাইস কোনো নতুন পরবর্তী ভিডিওতে।